সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আগের পর্বে আমরা ভূগোলের বেসিক সংজ্ঞা নিয়ে কথা বলেছিলাম, তাই না? আজ আমরা বিষয়টির আরেকটু গভীরে যাব। ভূগোলের আসল প্রকৃতি আর এর মূল উদ্দেশ্যটা আসলে কি, চলুন সেটা নিয়ে আজকে একটু আড্ডা দেওয়া যাক। শুরুতেই একটা খুব সিম্পল কিন্তু বেশ গভীর প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা আসলে ভূগোল কেন পড়ি? মানবজাতির জন্য এই সাবজেক্টটা এত জরুরি কেন? এর উত্তর খুঁজতে গেলেই কিন্তু পৃথিবীর সাথে আমাদের একদম আদিম সম্পর্কের দারুণ একটা দিক উন্মোচিত হবে, কারণ এটা আক্ষরিক অর্থেই আমাদের সবার জীবনের সাথে সরাসরি জড়িত। আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে ভূগোলের মূল প্রকৃতি, এরপর মানুষ ও প্রকৃতির সম্পর্ক, ভূগোলের প্রধান উদ্দেশ্য, এর সামগ্রিক পরিধি, আর একদম শেষে পৃথিবীর সাথে আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ আমরা ভূগোলের একদম স্পেসিফিক জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে এর বিশাল ক্যানভাসের দিকে এগোব। প্রথমেই আসি ভূগোলের মূল প্রকৃতির কথায়। এটা হলো সেই বিশেষ লেন্স বা চশমা, ঠিক যার ভেতর দিয়ে ভূগোলবিদরা গোটা বিশ্বকে দেখেন। ভূগোল কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিজ্ঞান। এটা মূলত তিনটে প্রধান দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে পর্যায়ক্রমিকভাবে গড়ে উঠেছে। প্রথমটা হলো মানুষ আর পরিবেশের সম্পর্ক, দ্বিতীয়টা হলো আঞ্চলিক পার্থক্য, আর তৃতীয়টা হলো অবস্থান বা লোকেশন। এই তিনটে ধাপ একসাথে জড়লেই বোঝা যায় মানুষ আর তার চারপাশের পরিবেশের বন্ডিংটা আসলে কতটা কমপ্লেক্স আর অবিচ্ছেদ্য। এর মধ্যে সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? অবস্থান বা লোকেশনের আইডিয়াটা। একটু ভেবে দেখুন, পৃথিবীর বুকে প্রতিটা বিন্দুর অবস্থান কিন্তু একেবারে ইউনিক, পুরোপুরি আলাদা। আর ঠিক এই কারণে এক এক এলাকার মানুষের কাজকর্ম এক এক রকম হয়, সেখানকার প্রাকৃতিক আর মানবিক বিষয়গুলো একদম আলাদা হয়ে যায়। জাস্ট একটা লোকেশন কিভাবে মানুষের পুরো জীবনযাত্রা বদলে দেয়, ভাবলে অবাক হতে হয়, তাই না? এবার আমাদের দ্বিতীয় পয়েন্টে আসি, মানুষ আর প্রকৃতির সম্পর্ক। এই সম্পর্কটা আসলে কতটা গভীর আর ঐতিহাসিকভাবে ঠিক কতটা পুরনো, চলুন সেটাই একটু এক্সপ্লোর করি। সেই প্রাচীন গ্রিক পণ্ডিতদের আমল থেকে শুরু করে চার্লস ডারউইনের যুগান্তকারী তত্ত্ব, সবাই কিন্তু একটা বিষয়ে একমত হয়েছেন, আর তা হলো আমাদের টিকে থাকা, আমাদের পুরো অস্তিত্বটাই প্রকৃতির দারুণভাবে কন্ট্রোল করে। মানুষ আর প্রকৃতির এই কানেকশনটা এতটাই স্ট্রং যে একে কোনোভাবে অস্বীকার করার বা আলাদা করার উপায় নেই। আর এই নিবিড় সম্পর্কের কারণেই কিন্তু আঞ্চলিক পার্থক্যগুলো তৈরি হয়। পৃথিবীর এক এক অঞ্চলে মানুষ আর প্রকৃতির ইন্টারঅ্যাকশন এক এক রকমভাবে ঘটে। আর ঠিক এই কারণে পৃথিবীর আনাচে কানাচে আমরা এত বৈচিত্র্যময়, এত সুন্দর আর সম্পূর্ণ আলাদা আলাদা সব ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে উঠতে দেখি। এটা যেন প্রকৃতির এক বিশাল জ্যান্ত ক্যানভাস। ৩ নম্বর পয়েন্ট, ভূগোলের প্রধান উদ্দেশ্য। প্রশ্ন আসতেই পারে, এই ভৌগোলিক ব্যাপারগুলো আমাদের জন্য আসলে এত ইম্পর্ট্যান্ট কেন? একটু ভৌগোলিক বৈপরীত্যের কথা চিন্তা করে দেখুন। হিমালয়ের মতো পাহাড়ি অঞ্চলে বেঁচে থাকতে গেলে আপনার লাগবে ভারী গরম কাপড়, আর করতে হবে পাহাড়ি ধাঁচের কৃষিকাজ। অন্যদিকে সমতল ভূমি বা মরুভূমির কথাই আসুন, সেখানে মানুষের জীবনযাত্রা নির্ভর করে নদীতে মাছ ধরা বা সমতলের চাষবাসের ওপর। এই যে আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু প্রমাণ করে যে চারপাশের পরিবেশ আমাদের বেঁচে থাকার কৌশল আর দৈনন্দিন জীবনকে কতটা কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে। সুতরাং ভূগোলের মেন কাজটাই হল পৃথিবীর নানা প্রান্তে মানুষের জীবনযাত্রা আর পরিবেশের মধ্যে এই যে বিশাল পার্থক্যগুলো আছে, সেগুলো খুঁজে বের করা। এই পার্থক্যগুলো কেন হচ্ছে, এর পেছনের আসল কারণ কি, সেটাই অনুসন্ধান করে ভূগোল। মূলত ভূগোল একটা ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী বিজ্ঞান হিসেবে কাজ করে, যা আমাদের চারপাশের এই দারুণ বৈচিত্র্যের পেছনের রহস্যগুলো উন্মোচন করে। ৪ নম্বর পয়েন্টে আমরা দেখব ভূগোলের সামগ্রিক পরিধি। এতক্ষণ তো আমরা স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি চলুন। এর স্কেলটা যে আসলে কত বিশাল, সেটা এখন বুঝতে পারব। প্রকৃতি আর সমাজের মধ্যে যে সারাক্ষণ একটা ইন্টারঅ্যাকশন চলছে, ভূগোল সেটাকে অনেকগুলো দিক থেকে দেখে। যেমন ধরুন, ভৌগোলিক উপাদানের পার্থক্য, অর্থনীতির ওপর প্রকৃতির প্রভাব, কিংবা প্রাকৃতিক ও মানবিক মিলে গড়ে ওঠা দৃশ্যমান ভূচিত্র। এখানেই শেষ নয়, অনুভূমিক ও উলম্ব সম্পর্ক যাচাই, পৃথিবীর স্থানিক বণ্টন নির্ণয়, বৈজ্ঞানিক মডেলের সাহায্যে মানুষ প্রকৃতির সম্পর্কের কার্যকারণ, আর স্পেস বা স্থান নিয়ে মানুষের অভিজ্ঞতা, সবকিছুই এর অংশ। এই ৮টা বিষয় একসাথে মিলে ভূগোলের এক বিশাল আর কমপ্লিট স্ট্রাকচার তৈরি করে।
এবার আসছি আমাদের শেষ পয়েন্টে, পৃথিবীর সাথে আমাদের ভবিষ্যৎ। চলুন আবার একটু বর্তমান বাস্তবতায় ফিরে আসি, যেখানে এই গ্রহটার সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন সেটা নিয়ে নতুন করে ভাবার সময় এসছে। দেখুন, আজকের দিনে বিজ্ঞান আর প্রযুক্তিতে আমাদের অগ্রগতি আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। কিন্তু একটা চরম সত্যি কথা কি জানেন? জল, বাতাস, মাটি বা জঙ্গলের মতো বেসিক প্রাকৃতিক উপাদানগুলো আজও আমাদের অস্তিত্বকে খুব গভীরভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আমরা যতই মডার্ন হই না কেন, প্রকৃতির এই আদিম শক্তিগুলোর উপর আমাদের নির্ভরতা এক ফোঁটাও কমেনি। এটা একেবারে ধ্রুব সত্য। তাই একেবারে নির্দ্বিধায় বলা যায়, পৃথিবী নামের এই বিশাল আবাসস্থলে টিকে থাকার জন্য মানুষ কিভাবে দিনের পর দিন প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে, সেটা অ্যানালাইজ করাই হল ভূগোলের একদম চূড়ান্ত উদ্দেশ্য। আমাদের এই বাসযোগ্য গ্রহটার সাথে মানিয়ে নেওয়ার যে কন্টিনিউয়াস আর কমপ্লেক্স প্রসেস, তারই এক অবিরাম স্টাডি হল এই ভূগোল। আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, প্রযুক্তি কি সত্যি প্রকৃতির এই বিশাল নিয়ন্ত্রণ থেকে আমাদের পুরোপুরি মুক্ত করতে পেরেছে? প্রকৃতির অসীম ক্ষমতার কথা মাথায় রেখে এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বিশ্লেষণে আমরা ভূগোলের বিভিন্ন দারুণ সব শাখা প্রশাখা নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত চারপাশের পৃথিবীকে একটু নতুন আর অনুসন্ধানের দৃষ্টিতে দেখতে থাকুন।